পশ্চিমবঙ্গে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট হচ্ছে, এটা নিয়ে কার কি এলিজিবিলিটি, কত নম্বরের প্রশ্ন আসে, এক্সাম প্যাটার্ন কেমন হয়, সুপার টেট হবে কিনা, এগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে। সেই সব প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা বসতে পারবে এই পরীক্ষায়। যারা প্রাইমারি টেটের জন্য অ্যাপ্লাই করবে তাদের এইচএসের সঙ্গে ডিএলএড হওয়া আবশ্যিক। শুধুমাত্র ডিএলএড যারা করেছেন তারাই এই প্রাইমারির জন্য বসতে পারবেন। এবার যদি আমরা আপার প্রাইমারি দেখি, আপার প্রাইমারির ক্ষেত্রে দুটো বিষয় আছে। যদি আপনার গ্র্যাজুয়েশনে 50% মার্কস তার সঙ্গে বিএড থাকে তাহলেও আপনি আপার প্রাইমারির জন্য এলিজেবল, এবং গ্র্যাজুয়েশন আর ডিএলএড এই দুটো যদি আলাদা সময় থাকে তাহলেও কিন্তু আপনি আপার প্রাইমারির জন্য এলিজেবল। অর্থাৎ ডিএলএড করা থাকলে আপনি দুটো পেপারই দিতে পারবেন, শর্ত একটাই যে আপনার ডিএলএড এবং গ্র্যাজুয়েশন দুটো আলাদা সময়ে হতে হবে। এবার আমরা দেখে নিই যে এক্সাম প্যাটার্নটা কেমন হয়। আচ্ছা, আপার প্রাইমারি হচ্ছে ক্লাস 6 to 8 জন্য, প্রাইমারি হচ্ছে ক্লাস 1 to 5 জন্য। মোট 150 নম্বরের পরীক্ষা হয়। মজার বিষয় এটা যে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওএমআর শিটে পরীক্ষা হয়, পেন পেপার মোডে পরীক্ষা হয়, অনলাইনে পরীক্ষা হয় না। ওএমআরে পরীক্ষা হয়, 150টা প্রশ্ন থাকে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং এই 150 কোশ্চেন করার জন্য আপনাকে সময় দেওয়া হয় 2.5 ঘন্টা, যেটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি সেটা হচ্ছে 150 মিনিট। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 1 মিনিট করে পাবেন। এবার এই 150 নাম্বারটা কীভাবে আসে সেটা দেখে নিন। যারা পেপার 1 বা প্রাইমারি দেবেন, অর্থাৎ এইচএস পাস এবং ডিএলএড যোগ্যতায় যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা যারা দেবেন তাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আসবে 30 মার্কসের। এরপরে আসবে ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কসের। এই ল্যাঙ্গুয়েজ 1টা আপনি চাইলে বাংলা চুজ করতে পারেন, ইংলিশ চুজ করতে পারেন, হিন্দি চুজ করতে পারেন, অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। এরপরে ল্যাঙ্গুয়েজ 2, এটা হচ্ছে 30 নম্বরের। ন্যাচারালি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা নেয়, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ নেয়। এটা ছাড়াও আরও অপশান থাকে, আপনি সেগুলোও নিতে পারবেন। এই গেল হচ্ছে পেপার 1-এর 90 মার্কস, এবং পেপার 2তেও এই 90 মার্কস কিন্তু কমন, মানে সিডিপিতে 30, ল্যাঙ্গুয়েজ 1-এ 30 এবং ল্যাঙ্গুয়েজ 2-তে 30। এবার প্রাইমারির জন্য আলাদা বিষয়টা কি, প্রাইমারি বা পেপার 1-এর জন্য 150-র মধ্যে থেকে যদি আমি 90 বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকছে 60 নাম্বার। সেই 60 নাম্বারের মধ্যে 30 নাম্বারের আসে ম্যাথামেটিক্স, যেখানটাতে ম্যাথামেটিক্স একদম এলিমেন্টারি লেভেলের থাকে, এবং বাকি 30 নাম্বার যেটা রয়েছে সেটা আসে হচ্ছে ইভিএস। তাহলে এই 90 ম্যাথামেটিক্স 30 মানে 120 প্লাস ইভিএস 30 মানে 150 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এটা কোনটা দেখলাম আমরা, পেপার 1 বা প্রাইমারির দেখলাম। এবার আপনি যদি পেপার 2 বা আপার প্রাইমারি দেন, এক্ষেত্রে আপনার এই 90 নাম্বারটা কমন, তার সঙ্গে আপনার গ্র্যাজুয়েশনে যদি ম্যাথামেটিক্স এবং সায়েন্স অর্থাৎ ম্যাথ, বাকি ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি, বা এদিকে আপনার বায়োলজি অর্থাৎ জুলজি বোটানি, এই জিনিসপত্রগুলো থাকে, তাহলেই আপনি ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখানে 30 নাম্বার, বাকি এখানে পুরোটাতে থাকে হচ্ছে 60 মার্কস। এই পুরোটাতে থাকে হচ্ছে 60 মার্কস। এই এখানে 90 প্লাস 60 মানে 150 নাম্বারের পরীক্ষা। যদি এ বাদে আপনার অন্য কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করা থাকে, সেটা কমার্সেও হতে পারে বা অন্য কোনো কিছুতে হতে পারে, সেক্ষেত্রে আপনাকে কি চুজ করতে হবে আপার প্রাইমারির জন্য, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, যেক্ষেত্রে আপনার এই যে 60 নাম্বার, এই 60 নাম্বারের মধ্যে থাকবে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই 3টে সাবজেক্ট মিলিয়ে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স হয়। আশা করি এই ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি যে কার কোনটা আসবে পেপার 2তে বা আপার প্রাইমারিতে। যাদের সায়েন্স স্ট্রিমে রয়েছে গ্র্যাজুয়েশন তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স চুজ করবে, তা বাদে যারা রয়েছে তারা প্রত্যেকেই সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স চুজ করবে। এই গেল হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবার আমাদের ব্যাপারে বলি, আমাদের টেট সংক্রান্ত যে ব্যাচ, এই ব্যাচটা টেট কম্বাইন্ড ব্যাচ বলি আমরা, কারণ এই ব্যাচে আমরা ডাব্লিউবি টেট পড়াই, উত্তরপ্রদেশ টেট পড়াই, সি টেট পড়াই, ঝাড়খণ্ড টেট পড়াই, সব কিন্তু একই ব্যাচে কভার হয়। পশ্চিমবঙ্গের যে আপার প্রাইমারি টেট সেটাও এখানে কভার হয়, কারণ অ্যাকচুয়ালি আমরা সি টেটের বোথ পেপার করাই, বা ইউপি টেটেরও বোথ পেপার, ঝাড়খণ্ড টেটেরও বোথ পেপার করাই, এবং ঝাড়খণ্ড টেটের জন্য আমরা আলাদা করে হিন্দি ক্লাসও নিই, ইউপিতেও যেটা কাজে লাগবে। এই হলো আমাদের ব্যাচের ডিটেলস। আমাদের অফলাইন ব্যাচ রয়েছে মালদাতে, অনলাইন ব্যাচেরও ব্যবস্থা রয়েছে, সেটা গুগল মিটে করানো হয়, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করানো হয়, আপনারা চাইলে যে কোনো একটাতে জয়েন করতে পারেন। এই হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মাসে যে সিটেট হয়েছিল, সেখানে আমাদের এখান থেকে 9 জন কোয়ালিফাই করেছিল, এখানে তাদের কিছু জনের ছবি দেওয়া রয়েছে। তো আপনি যদি চান এই বছরের সিটেটে কোয়ালিফাই করতে, বা
আগামীতে হতে চলা আপার প্রাইমারির জন্য নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করতে, তাহলে কিন্তু এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারেও ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যাবতীয় ব্যাচের যা ডিটেলস এবং কী করে পড়ানো হয়, কী কী স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়, ক্লাস রেকর্ডিং কীভাবে দেওয়া হয়, সেগুলো কীভাবে অ্যাক্সেস পাবে স্টুডেন্টরা, সব আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ।